বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে বলেছেন তারেক রহমান। এরপর জানাবো জয় বাংলা স্লোগান দিয়ে সুলাইমান সেলিম বললেন শেখ হাসিনা আবার আসবেন। সর্বশেষ জানাবো হাসিনা দেশটাকে ভাবতেন বাপের জমিদারি আর জনতাকে ভাবতেন চাকর বাকর বলেছেন রিজভী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কেউ যেন দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। তারেক রহমান বলেন বাংলাদেশের স্বৈরাচারী ব্যবস্থার যেন পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপির সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চাই যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। রাষ্ট্র পরিচালনায় সমাজের জ্ঞানী গুণীদের প্রতিনিধিত্ব এবং অংশগ্রহণ নিশ্চিত করতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন করতে চাই। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত 31 দফাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনার শীর্ষক আলোচনায় সভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এই শীর্ষ নেতা বলেন গতানুগতিক ধারায় রাষ্ট্র পরিচালনায় আবদ্ধ থাকলে চলবে না। আমাদের উৎসাহ দিতে হবে আধুনিকতাকে, বরণ করে নিতে হবে অভিনবত্বকে, সামনের দিকে দৃষ্টিপাত করে আলিঙ্গন করে নিতে হবে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চিন্তা ভাবনাকে, যা পরবর্তীকালে পরিবর্তন করে রাজনৈতিক সংস্কৃতিকেও। সমবেত অতিথিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন পরিবেশ পরিস্থিতি, দেশের প্রয়োজন এবং মানুষের চাহিদার সঙ্গে মানিয়ে নিতে 31 দফাকে সংযোজন, বিয়োজন, পুনর্বিন্যাস বা পরিবর্তন করা যেতে পারে। তবে তা হবে স্টেকহোল্ডার কনসালটেশন তথা অংশীজনদের পরামর্শ ও জনমত ঐক্যের মাধ্যমে। সময়ের সঙ্গে এই 31 দফায় একদিন আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য তথা সুখী ও স্বনির্ভর বাংলাদেশ অর্জনের দ্বার উন্মোচন করবে, যা বিশ্ব মানচিত্রে পরিচিত হবে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, শিল্পায়নে সাফল্যমণ্ডিত, অর্থনীতিতে গতিশীল, মানব সম্পদে সমৃদ্ধ এবং সামাজিকভাবে ঐক্যবদ্ধ একটি প্রগতিশীল রাষ্ট্র হিসাবে। তিনি বলেন গত 16 বছর ধরে এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, গণতন্ত্রের পক্ষে প্রতিটি ব্যক্তি, দল, সংগঠন ও গোষ্ঠী তাদের সবার আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রতিটি শ্রেণী পেশা মতের মানুষের অংশগ্রহণকে সম্মান জানিয়ে লুষ্ঠিত ভোটাধিকার ফিরিয়ে এনে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের সমন্বিত অগ্রাধিকার। জয় বাংলা স্লোগান দিয়ে সুলাইমান সেলিম বললেন শেখ হাসিনা আবার আসবেন। আদালত প্রাঙ্গণে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিম ও ভোলা 2 আসনের সংসদ সদস্য আজম মুকুল। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় গেটের সামনে এই স্লোগান দেন তারা। এ সময় হাজী সেলিমের ছেলে সুলাইমান সেলিম বলেন জয় বাংলা, তার সঙ্গে তাল মিলিয়ে সাবেক মন্ত্রী তোফাইল আহমেদের ভাগ্নে আলী আজম মুকুল বলেন জয় বঙ্গবন্ধু। এরপর সুলাইমান বলেন জয় বঙ্গবন্ধু, তখন মুকুল বলেন জয় বাংলা। এরপর সুলাইমান সেলিম বলেন শেখ হাসিনা আবার আসবেন। রাজধানীর চকবাজার এলাকায় মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানা মামলায় ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুলাইমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী 27 নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়েছে। রাজধানীর মিরপুর কলেজ শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী তোফাইল আহমেদের ভাগ্নে এবং ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সুলাইমান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় 7টায় রাজধানীর হাজিরাবাগ এলাকা থেকে র্যাব 2 এর সদস্যরা মুকুলকে গ্রেপ্তার করে। সুলাইমানের মামলার অভিযোগে বলা হয় গত 5 আগস্ট সকালে চানখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অগ্নিসংস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিস্ফোরণ ঘটায়। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোহাম্মদ রাকিব হাওলাদার গুলিবদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা 2:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গত 23 সেপ্টেম্বর নিহতের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মুকুলের মামলার সূত্রে জানা যায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই রাজধানীর মিরপুর এলাকায় এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম গুলিতে নিহত হন। এ ঘটনায় গত 1 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের নামে মামলা করেন নিহতের ভগ্নিপতি ও চাচাতো ভাই। এই মামলায় মুকুল 16 নম্বর এজাহার নামীয় আসামি।
রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনা দেশটাকে ভাবতেন বাপের জমিদারি, জনতাকে ভাবতেন চাকর বাকর। পতিত সরকারের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশকে মনে করতেন বাপের জমিদারি, জনতাকে চাকর বাকর ভাবতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার বিকেল 5টায় নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে আয়োজিত জনসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। শেখ হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, সারা দেশের মানুষ জেগে উঠেছে বলেই শেখ হাসিনার মতো এত নির্মম, নিষ্ঠুর, এত রক্ত নিংড়ানো একটি স্বৈরাচারীকে পরাজিত করা সম্ভব হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে মনে করেছেন তার বাপের জমিদারি, আর এই জমিদারি রক্ষায় তিনি দেশের জনগণকে জনগণই মনে করতেন না, চাকর বাকর মনে করতেন। তিনি এমনটিই মনে করতেন বলে যারা প্রতিবাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রেখেছে, যারা মিছিল করেছে, জনসভা করেছে, স্লোগান দিয়েছে, তাদেরকে তিনি শান্তিতে থাকতে দেননি। কাউকে অদৃশ্য করে দিয়েছেন চিরদিনের জন্য, কাউকে বিচার বহির্ভূত হত্যার শিকার করিয়েছেন। এই দানবকে বাংলাদেশের ছাত্ররা বিতাড়িত করেছে। শেখ হাসিনা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি গেছেন বলেও রিজভী মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, নির্বাচনের ডেডলাইন দিতে আপনাদের মতো এত দ্বিধা, এত সংকোচ কেন? আপনারা 5 আগস্টের চেতনাকে ধারণ করতে পারছেন না, তাই স্বৈরাচারের আর এক লোককে আপনারা বসিয়ে রেখেছেন। আপনারা বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসরকে বসিয়ে রেখেছেন, তারা তো আপনাকে ব্যর্থ করবেই। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি আবার নতুন কিছু উপদেষ্টা করেছেন। নতুন উপদেষ্টা করার অধিকার আপনার আছে, কিন্তু গণতান্ত্রিক আন্দোলনের অংশীজন দ্বারা তাদের তো একটা অভিমত নেওয়া দরকার ছিল। যে মেয়েটি বিতর্কিত শেখ মুজিবের বায়োপিকে অভিনয় করেছে, আপনারা তার স্বামীকে উপদেষ্টা বানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের বিএনপির সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, জনগণের সমর্থন নিয়ে আপনারা সরকার রয়েছেন। আপনাকে বিএনপি সমর্থন করেছে, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা সমর্থন দিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা সমর্থন দিয়েছে। মাঝে মাঝে আমাদের কথা বলতে হচ্ছে কেন? আলুর কেজি 75 থেকে 80 টাকা কেন হবে? আলুর দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন? আপনি সিন্ডিকেট বাজারদের কেন গ্রেপ্তার করতে পারছেন না? দুর্বলতা কোথায় এটি একটু জানতে চাই। এটা তো অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের কাম্য নয়, এটা কেন বাড়ছে? নির্বাচক ইস্যুতে রিজভী বলেন, আপনি নির্বাচনের কথা বলেন কিন্তু নির্বাচনের কোনো ডেডলাইন দেন না, কিন্তু এটা কেন? আপনি তো রহস্যজনক। আপনারা মনে করছেন বিএনপির লোক যারা গণতান্ত্রিক আন্দোলনে আছে তারা অশিক্ষিত। আমরা তোমাদের আগে সংস্কার শিখাই, তারপর তোমরা নির্বাচনের কথা বলো। আমরা কি জানি না সংস্কার কি? আপনারা প্রস্তাব দিতে পারেন, সেই প্রস্তাবটাই দেবেন নির্বাচিত সরকারের কাছে, এজন্য নির্বাচন দিন। বেগমগঞ্জ উপজেলা চৌমুহনী পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন ঐতিহাসিক 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট এ.বি.এম. জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতিত্ব জহির উদ্দিন হারুন। সমাবেশে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গোলাম মমিদ ফয়সাল, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন আলম সমাবেশে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্দোলন সংগ্রামে নিহত ও আহত নেতাকর্মীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট বাংলা খবর। সবার আগে সত্য খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।